এমন ভয়াবহ ভাঙ্গন হয়তোবা এর আগে কেউ কখনোই দেখেননি। আজকে যে সমস্ত ভয়াবহ ভাঙ্গন নিয়ে আমাদের ভিডিও, এটি দেখলে আপনাদের কাটা দিয়ে উঠবে। দেখুন, মূর্তির মাঝে কত বড় একটি চাপ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এইখানটাতে দেখুন কত বড় একটি বিল্ডিং মূর্তির মাঝে নদী গর্ভে কিভাবে ধসে যাচ্ছে। আস্তে আস্তে নদী গিলে খাচ্ছে বিশাল আকারের এই বিল্ডিংটি। গঙ্গা নদীর এই ভয়াবহ আকারের ভাঙ্গন বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে হচ্ছে, আর এটি শুধুমাত্র একদিন নয়, এটি প্রতিদিনই হচ্ছে। ভারতের বিশেষ করে আসামের ধুবড়ীতে বর্তমানে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে, এবং গঙ্গা নদীর যে পরিমাণে ভাঙন হচ্ছে সেটা খুবই অভাবনীয়। মলিরামটোলা এবং শ্রীকান্তটোলায় গঙ্গা নদীর ভাঙ্গনে এই দুটি গ্রাম প্রায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে গিয়েছে। এছাড়াও ফকিরগঞ্জেও প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। অন্যদিকে আসামের যে সমস্ত নদীর পাশ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে, এবং সেখানকার মানুষ বর্তমানে খুবই চিন্তিত রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে এই নদী তাদের গ্রাস করে নিয়ে যেতে পারে। আর এখানটাতে দেখুন কত বড় আরো একটি বিল্ডিং ধীরে ধীরে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আর এরূপ ভাবে যদি প্রতিনিয়ত ভাঙন হতে থাকে তাহলে এই সমস্ত অঞ্চলগুলো একদিন মানচিত্র থেকে একদমই বিলুপ্ত হয়ে যাবে। আর এখানকার সরকার এখন পর্যন্ত কোনো প্রকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি, এবং কি এখানে ভালো মানের কোনো প্রকার কাজও করে। যা দু একটা কাজ হয়েছে সেগুলোই দুর্নীতিতে ভরপুর। বাজেট খুব ভালোভাবে হয়, কিন্তু কাজের বেলায় গেলে দেখা যায় সেখানে শুধু দুর্নীতি আর দুর্নীতি। কোনো প্রকার ভালো মানের কাজও এখন পর্যন্ত এই ভারত সরকার করেনি। প্রতিনিয়ত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে ধীরে ধীরে ছোট হচ্ছে ভারতের এই নদী মাতৃক অঞ্চলগুলো। আর যদি এভাবে আর বেশি দিন চলতে থাকে তাহলে এই সমস্ত অঞ্চলগুলো একসময় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে।